नमस्कार बंधुरा शुभ सकाल केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिओ बेश भालो आछि। आमी नूपुर रूपराज फैमिली ब्लगेर नतून आरेकटी भिडियोय तोमादेर सकलके अनेक अनेक स्वागत जानाई। तो देखो सकाल बेला आजके खाबो मुड़ी, तो सेई जोन्नो मुड़ीटा माखालाम और आजके अन्य किछु रान्ना करिनी। तो कोनो दिनई एरकम सकाल बेलाय मुड़ी खाওয়া হয় না। तो आज के হয়েছে জানো, আজকে হচ্ছে সানডে। তো আমি বলেছিলাম যে আজকে একটু চাউমিন বানিয়ে দেবো তোদেরকে। তো যেহেতু আজকে বড় ছেলের মানে রাজের আজকে স্যারের কাছে শিক্ষক দিবসের জন্য খাওয়া দাওয়া আছে, তো ও সেই জন্য বলল কি যে সকালে মা একবার যেতে হবে স্যারের বাড়ি, তো এখন আর চাউমিন করতে হবে না, আমার দেরি হয়ে যাবে, তো চলো মুড়ি দাও খেয়ে নিই চানাচুর দিয়ে। তো আমি আবার বাদামটা বের করেছিলাম, দেখলাম বাদামটা ভেজে নিই দিয়ে মুড়িতে একেবারে মাখিয়ে নিই। তো কাঁচা পেঁয়াজ চানাচুর বাদাম ভাজা সব কিছু দিয়ে মাখিয়ে শসা দিয়ে মুড়িটা দিয়েছিলাম। তো এটাই খেয়েছিলাম আমরা সবাই অল্প অল্প করে, আর বেশি মুড়ি খেতে কেউই ভালোবাসে না আমাদের বাড়িতে, ওই অল্প স্বল্প আর কি। তো দেখো এখানে রান্না করব, তো সেই জন্য রান্না করার জন্য সব কিছু কেটে নিচ্ছি। আর কি কাটছি দেখতে পেয়েছো? ওল না কি যেন মানকচু তো সেটা কেটে নিচ্ছি, কালকে এনেছিল। আর আমি এই রেসিপিটা কোনো দিনই করিনি, নিজের হাতে খেয়েছি, খেতে তো দুর্দান্ত লাগে, কিন্তু গলা যদি চুলকায় তাহলে আবার সমস্যা। তো যাই হোক, তার জন্য আমি আবার একটু হাতে তেল মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে রসুন দিয়েছি, রসুনের কোয়াটা দেখেছো কতটা বড়, বিশাল বড় বড় রসুনের কোয়া ছিল। তো ওই রসুনগুলো ওই জন্য অল্প দিতে হয়েছে, মানে কি বলবো সত্যি অনেকটা বড়, দেখতেই পেলে তোমাদেরকে দেখালাম। তো মানটা দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা রসুন সব দিয়ে এখন আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। আর একবারে যেহেতু হবে না তো দুবারে দিতে হবে। আর তারপরে একটু নুন দিয়ে দিলাম, যে কোনো কিছু মিক্সিতে দিলে একটু নুন দিয়ে দিই, তাহলে মানে বাটাটা বেশ ভালো হয়। আর একটু জলও দিয়ে দিলাম। তো দেখো ভালোই বাটা হয়ে গেছে মিক্সিতে। তো যাই হোক চলো, আর একবার আমাকে করতে হবে মিক্সি। তো এই যে এই কটাই পড়ে আছে। আর এর মধ্যে কি দেবো বলো তো? এখন ওই মান কটা দিয়ে তার মধ্যে দেবো একটু সর্ষে, দেবো কালো সর্ষে অল্প একটু দেবো, বেশি না। আর দেবো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ভাবলাম যে না আর একটা দিয়ে দিই, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে মনে হলো, তাই আর একটা দিয়ে দিলাম। আর একটু সামান্য দিয়েছি হলুদ দেয় কিনা আমি জানি না, তো আমার ইচ্ছা হয়েছে তাই একটু দিয়ে দিয়েছি। তো চল দেখো এই দেখো মিক্সিটা করে নিয়েছি, এখানে দুবারেই মানটা বাটা হলো। তো ঠিক আছে, এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দেব, দিয়ে একটু সর্ষে ফোড়ন দেব, দিয়ে তারপর মানটা দেব। আর লবণ তো দিয়েছি, কিন্তু পরে আবার দিতে হবে, অনেকটাই লবণ লাগে। তো এই দেখো একসাথে ঢেলে নিচ্ছে একটা বাটিতে। তো ওইভাবে মানটা করব। আর মানটা খেতে তো ভালো লাগে, কিন্তু ও আনে না, কারণ হচ্ছে ওই গলা ধরে, ওই জন্য ভয়ে খেতে চায় না, আনতে চায় না, কিন্তু খেতে ভালোবাসে। আমারও বেশ ভালো লাগে, কোনো বাটা বলো এরকম জাতীয় জিনিসগুলো আমরা বেশ ভালোবাসি। আর কড়াইটা দেখে কিছু ভেবো না কেউ, কড়াইটা একটু ওরকমই হয়ে গেছে, এটা মাজলেও ওঠে না, ঠিক আছে? তো এটা ডেলি রান্না করার কড়াই, তো এরকম সবার প্রায় অনেকের বাড়িতেই হয়ে যায়, তো কী করবো বলো। আর একটা কথা তো ঠিক, যে কি বলো তো, আমি তো ব্লগ করি তাই না, ডেলি ব্লগ করি, তো আমার যেটা থাকবে, আমি যেটা খাবো, আমি যেটা মানে নিয়ে চলবো, সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করব, তাই না? আমি কি নতুন নতুন জিনিস এনে তোমাদের সাথে শেয়ার করব বলো? আমার ডেলি লাইফস্টাইলটা যেমন আমি সেই রকমভাবেই তোমাদের কাছে মানে তুলে ধরবো আর কি। তো চলো, বেশি জ্ঞান দিয়ে ফেলছি হয়তো, না জ্ঞান দেওয়া না, আসলে যেটা কথা সেটাই বললাম তোমাদের, যে আমি যেভাবে চলি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, আমি এক্সট্রা কিচ্ছু দেখাতে চাই না, আমি যেরকম তো সেরকমই আমি তোমাদেরকে দেখাবো। তো এটাই তো ভালো, তাই না বলো? তো দেখো মানটা হয়ে গেছে, মান বাটাটা ঠিক আছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল জানো তো। আর আমি গ্যাসের একদিকে বসিয়েছিলাম মান, আর একদিকে বসিয়েছিলাম চিকেন, তোমাদের যদিও এক ঝলক দেখিয়ে দিয়েছি চিকেনটা। তো কি হয়েছে বলো তো ব্যাপারটা, 2-1 দিন আগে না আমি চিকেন করেছিলাম, তো ওর আবার খেয়ে খুব ভালো লেগেছিলো, আলু দিইনি আর একটু শুকনো শুকনো করে করেছিলাম। তো সেই জন্য আজকে দেখি আবার চিকেন নিয়ে চলে এসেছে, বলে কি আগের দিনকার মতন করে রান্না করো। আর এই দেখো বাইরে না একটু বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি হয়েছে, তো সেই জন্য দেখো রাস্তাঘাট হালকা ভিজা আছে, খুব একটা বৃষ্টি হয়নি, যদিও অল্প একটু বৃষ্টি হয়েছে। তো চলো চিকেনটা সেইভাবেই রান্না চলছে। আর এদিকে দেখো কিছু বাসন বেরিয়ে গেছে, এগুলো এক্ষুনি ধুয়ে নেব, মানে ওইদিকে চিকেন কষা হতে হতে আমার বাসন ধোয়া হয়ে যাবে। তো দেখো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। তো এবার যাবো আমি স্নানে। তো সোনুকে বললাম যে চিকেন খাবি একটা, বললো হ্যাঁ, তো ওকে একটা চিকেন দিয়ে বসিয়ে রেখে আমি স্নানে চলে গেলাম। আমার স্নান করে পুজো করা হয়ে গেল, ওর একটা চিকেন খাওয়া হলো সেই টাইমটায়, বুঝতে পেরেছো তাহলে?
তো দেখো এখন সবাই মিলে খেতে বসে পড়েছি। এই যে মান আর এই যে হচ্ছে চিকেন, দেখো কষা কষা করে করেছি একদম, মানে ঝোল করিনি বললেই চলে। তো এই দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, উঠে পড়েছি, দিয়ে তারপরে বাসন টাসন ধুয়ে নিয়েছি যে কটা ছিল, মানে ওই থালা বাসন খাওয়ার যে কটা সে কটাই ছিল। তো ওই কটা ধুয়ে একেবারে ঘরে এলাম, দিয়ে একটু জল খেয়ে নিচ্ছি, এবার একটু বসবো, তারপর আরও ফোনের কাজ আছে, এডিটিং আছে, সেগুলো করবো আর আর আমার বর আজকে কি বলেছে জানো, চিকেন খেয়ে বলছে কি আগের দিনের মতন তোমার চিকেনটা আজকে হয়নি। তো আমি আবার বললাম আগের দিনের মতন চিকেন হয়নি না, চিকেনের আগে তুমি একটা তোমার খুব পছন্দের জিনিস খেয়েছো, তো সেই জন্য তোমার চিকেনটা আর মুখে লাগেনি। তো সেই জন্যই একটু হাসছিলাম যে আগে ভালো জিনিস খেয়ে নিয়েছো তো ওর জন্য আর তোমার চিকেনটা মুখে লাগছে না, একই রকম হয়েছে তাই বললাম। তো দেখো ওরা আবার আপেল খেয়েছে, তো আমার জন্য আপেল কেটে রেখে দিয়েছে বাটিতে আলাদা করে, দিয়ে ওরা খেয়েছে। তাহলে চলো আপেলটা খেয়ে নিই। বিট লবণ দিয়ে মাখানো, টপ টপ বেশ, ওই জন্য শোন ভালো লাগছে এত। হুম, না ভালো লাগছে, ভালো লাগছে। আমার তো এমনি আপেল ভালো লাগে। কাঁচা ও, তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমি এখন দেখো পুরো রেডি হয়ে নিয়েছি, একটু রাস্তায় যাব, দোকানে যাব বলে। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে তো দেখাবো, ওখানে গিয়ে মানে রাস্তায় গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এই দেখো এই জামাটা পরে নিয়েছি আজকে, অনেক দিন পরে পরলাম, এখন আবার একটু একটু টাইট হয়ে যাচ্ছে আগেকার জামাগুলো, মানে আগে তো রোগা হয়ে গেছিলাম, সব কিছু মেরে নিয়েছিলাম সাইডগুলো, তো এখন আবার আমাকে মানে খুলতে হচ্ছে না কিন্তু টাইট হচ্ছে একটু দেখছি। তো সেটাই ভাবছি যে আবার হয়তো মোটা হয়ে যাচ্ছি, আর মোটা হলে তো হবে না, আমাকে ডাক্তারে একদম রোগা হতে বলেছে, আরও রোগা হতে বলেছে, আর আমি এদিকে মোটা হচ্ছি, কি করি বলো তো, মানে কি করব সেটাও ভেবে পাচ্ছি না। আমাকে পুরো ডায়েটে থাকতে বলেছে, আমি সেটাও পাচ্ছি না সমানে, মানে এটা ওটা মানে উল্টোপাল্টা খুব একটা খাই না, কিন্তু হয়তো মিষ্টি চায়ের মধ্যে একটু খেয়ে নিই, এরকম করে করে না খাওয়া হয়ে যায় জানো তো। তো একদম ডায়েটটা খুব একটা করতেই পারছি না, ডক্টরের কাছে মানে আসার পর থেকে ডায়েটটা করতে বলেছিল, কিন্তু আমি একদম করতে পারছি না ঠিকঠাক মতন, ওই কোনো রকমে হচ্ছে ডায়েট, যেটাতে রোগা হওয়া সম্ভবই না। তো দেখো চলে এসেছি এইখানে, এই মলটাতে আমরা ঢুকবো, A1 সুপার মার্কেট। তো এটা আমাদের বাড়ির একদমই কাছে, এখানে গ্রোসারির সমস্ত আইটেম পাওয়া যায়, আর বাড়ির যেহেতু একেবারেই কাছে, তো সেই জন্য আমরা মাঝে মাঝেই আসি এখানে, যেগুলো লাগে এখান থেকেই বেশিরভাগই নিয়ে যাই। আর আমার না দোকানে মার্কেটিং করার থেকে মলে মার্কেটিং করতেই বেশি ভালো লাগে, কারণ যেগুলো যতটা লাগে সেগুলো আমরা নিয়ে নিতে পারি, দেখে শুনে একটু নিতে পারি আর কি। আর দোকানে তো মানে যেটা বলি সেটা দেয়, আর এখানে এসে বিস্কিট বলো বা ডাল যেটা যতটা মানে মনে হয় সেরকম হিসেবে আমরা নিয়ে নিই। তো আমার এইখানে মার্কেটিং করতে ওর জন্য বেশি ভালো লাগে। আমাদের মতন সাধারণ ঘরে হাইফাইভাবে তো আমরা বাজার করতে পারি না, আমাদের যতটুকু আয় ততটুকু ব্যয় করতে হয়। কারণ কি বললাম বলো তো, দেখো আমাদের মাসের মাইনা যতটা পাই তার থেকেই আমাকে পুরো সংসারটা হ্যান্ডেল করতে হয়। তো এসে একেবারে অনেকটা নিয়ে যাব সেটাও হয় না, কারণ আমার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমাকে চলতে হবে, এটা তো সবারই ক্ষেত্রেই মানে প্রযোজ্য। তো আমাদেরও সেটাই হয় আর কি। তো মাঝে মাঝেই ওর জন্য আসি, এসে নিয়ে যাই। তো চলো এদিকে বিস্কিট আর কেক আছে পুরোটাই, তো দেখি কিছু বিস্কিট নিয়ে নেব, ছেলেকে টিফিন দিতে হয় সেরকম দেখেও কি পাওয়া যায় দেখি কিছু জিনিস নিয়ে নেব।
আমার জিনিসপত্র নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার বিলও করে দিয়েছে। চলো এবার তাহলে বাড়ি যাই। মাংসের আগে একটা ভালো জিনিস খেয়েছো, এই জন্য আজকে টেস্টটা তোমার ভালো লাগছে, ঠিক আছে? তো বন্ধুরা আমরা এখনই এলাম বাড়িতে, আর আমাদের মাসে যেগুলো গ্রোসারি লাগে তো সেগুলো নিয়ে আসলাম। তো কি কি আনলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও আগে বের করে নিই, তারপর দেখাচ্ছি, ঠিক আছে? আর এবার না আর ভীম সাবান নিইনি, দেখো ভীম জেল নিয়ে নিয়েছি। ও বললো যে ভীম জেলটা নাও, ওটাই ভালো। তো বললাম ঠিক আছে চলো ইউজ করি। এর আগেও একবার ইউজ করেছিলাম যদিও। তো দেখো বাউলি নিয়ে নিয়েছি। বাউলিটা যেন একটার সাথে মানে গেট 1 বাই 1 দিয়েছে, তো দুটো নিয়েছি ওই জন্য 4টে। আর এদিকে বিস্কিট নিয়েছি 2-3 রকমের, সাবান, ধূপকাঠি, তারপরে মাস্টার্ড অয়েলটা পাইনি আমি ফরচুনের, অন্য কিছু ছিল তো সেই জন্য নিইনি। চোখ বন্ধ করেছো? হ্যাঁ। আয় সামনে, এই যে বলতে দেখা পুরোটা। খুশি? হ্যাঁ। আর বাচ্চারা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায়, তাই না? তো দেখো ওর স্কেচ পেন লাগতো এমনিতেও, আর আমি মার্কেটিং করতে করতে দেখলাম এক সাইডে না স্কেচ পেন রাখা, হঠাৎ দেখতে পেলাম। তো ভাবলাম যে সোনুর জন্য নিয়ে যাই, ও খুশি হবে। আর তাছাড়া ওর স্কেচ পেন ডেইলি একটা করে মানে স্কুলে নিয়ে যেতেই হয়, একটা হোক দুটো হোক লাগে। তো সেই জন্য ভাবলাম যে নিয়ে যাই, বেশি নেই, 2-1টাই পড়ে আছে। আর তো চলো এদিকে বাড়ি এসে সব গুছিয়ে নিয়েছি, আর তারপরে একটু চা করে নিলাম, দুধ চা করে নিলাম। ও বললো একটু দুধ চা খাবো, তো চলো খেয়ে। এখন বাজে রাত্রি 10টা। তো তোমরা তো দেখলেই যে আমি বাজার থেকে সব কিছু জিনিসপত্র নিয়ে আসলাম, আর তারপরে বাড়ি এসে সব কিছু গুছিয়েছি। আর এই যে তারপরে ভাতও রান্না করেছি, দেখো ভাতটাকে উপর দিয়েছি ওই যে। আর চলো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তবে একটা লাইক করো, শেয়ার করো। চলো আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।